ভারতের আসামে প্রায় ১ কোটি মুসলিম রয়েছে। জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত রাজ্য এটি। তবে কয়েকদিন পরপরই আসামের মুসলিমদের ওপর চড়াও হয় মোদি প্রশাসন। তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি ঘটে বিতাড়িত করার ঘটনাও। এমনকি বাংলাদেশি অভিযোগে তাদের পুশিনও করা হয় প্রতিবেশী দেশে। এবার ভারতে রাজ্য সরকার নির্বাচনকে সামনে রেখে আসামের মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, যেখানে বলা হয় আসামের মুসলিমরা বাংলাদেশি নাগরিক। এই অভিযোগ এনে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই অবস্থায় তাঁবুতে মানবেতর জীবন পার করছেন অনেকে। तो बोलता है हम लोग बांग्लादेशी, क्यों बांग्लादेशी होगा? हम लोग का सब प्रूफ है, बाप दादा चाचा सबका प्रूफ है। वो हम लोगों का घर उससे भांग दिया, उसके बाद हम लोग के कैंप पर रहा है। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অবনতি হয় বাংলাদেশ ভারতের সম্পর্কের। এরপর থেকেই সেখানকার মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ ওঠে মোদি সরকারের বিরুদ্ধে। এছাড়াও 2021 সালে রাজ্য সরকার নির্বাচনে আসামে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত 50,000 মুসলিমকে উচ্ছেদ করেছেন তিনি। আবাস হারিয়েছে 4,700 পরিবার। শুধুমাত্র গেল 1 মাসে প্রায় 3,500 মুসলিমের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। উদ্ধার করেছেন প্রায় 160 কিলোমিটার জমি। गोमांस, फिर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदेहयुक्त नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है, ये हमारे ऊपर जो इल्ज़ाम लगाया जा रहा है, ये बिल्कुल बेबुनियाद है। अगर कोई बांग्लादेशी है। যদিও আসাম মুখ্যমন্ত্রী মুসলিমদের ঘর ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন। জোহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।